নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়, চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে, বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। চলমান রাখতে নির্বাচনের পরবর্তীতে যে শপথ গ্রহণ, সেই অনুষ্ঠান কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে নিরাপত্তা যেই বলয়, সেই বলয় কিন্তু এখন কিছুটা হালকা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও ঠিক এই সীমানা প্রাচীর ধরেও অনেক যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে, তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে যারা উৎসুক জনতারা আছেন সাংবাদিকের পাশাপাশি তাদেরকেও বিভিন্নভাবে সতর্ক করছিলেন। বিশেষ করে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটি কিন্তু খুবই গুরুত্ববহ এবং যেই 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ঠিক এই জায়গাটাতে। তাই যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এই প্রস্তুতিটুকু নেওয়া হচ্ছে। তো সকাল থেকে প্রস্তুতি যদি আগামীকালকের কথা জানাতে চাই, তাহলে শাওন যেভাবে জানাতে হয় যে আগামীকাল সকাল ঠিক 10টার দিকে কিন্তু যারা সংসদ সদস্য আছেন তারা, অর্থাৎ 297 জন যারা সংসদ সদস্য আছেন, তাদের কিন্তু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু শপথ গ্রহণ করাবেন। এর পরবর্তীতে বিকেল 4টা নাগাদ কিন্তু যারা মন্ত্রী পরিষদের দায়িত্ব পাচ্ছেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, তাদের কিন্তু এখানে শপথ গ্রহণের কথা রয়েছে। নিরাপত্তা বলয় যেমন রয়েছে, তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে জনমানুষের মধ্যেও কিন্তু একটা উৎসুক ব্যাপার রয়েছে। তো শাওন, এখন পর্যন্ত শপথ গ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থার কথা যেমন তুলে ধরলাম, শপথ গ্রহণের কিছু কার্যপ্রণালীর কথা জানালাম। সবশেষ তথ্য পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমেই জানাতে পারবো দর্শকদেরকে। অনেক ধন্যবাদ অনেক আপনাকে।